আদালত চত্বর থেকে আজকে সকাল ৯টার পরে আরশা প্রধান আতাউল্লাহ মার্জনুর তাকে হঠাৎ করে কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে। এই যে তাকে কক্সবাজার আদালতে হাজির করা, তার পেছনে একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে উকিয়া টেকনাফ এই ক্যাম্পগুলোতে যে আধিপত্য বিস্তার হয়েছে এবং আধিপত্য বিস্তার করতে গিয়ে যে হত্যা সহ নানান ঘটনা সংঘটিত হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে, সেই ঘটনায় এই আরশা প্রধান আতাউল্লাহ মার্জনুর বেশ কয়েকটি মামলা রয়েছে। তাছাড়া নাইকুংচুরি সীমান্তে ঘুমদুম সীমান্তে গেল 2023 সালের 22 নভেম্বরে এই একজন ডিজিএফ এর কর্মকর্তাকে খুন করেছে আরসা নেতারা, এবং সেই ঘটনার সেই মামলার প্রধান আসামিও আতাউল্লাহ মার্জনুনি। সেই সব মামলায় আমরা জানতে পেরেছি আজকে সকাল 9টার পরে আতাউল্লাহ মার্জনুনিকে কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে। এখনো পর্যন্ত তার জন্য কোর্ট বসেনি, এখন পর্যন্ত তাকে রাখা হয়েছে, এখানে অবস্থান করা হয়েছে। তবে আতাউল্লাহ মার্জনুনি বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলা, যার মধ্যে উকিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আধিপত্য বিস্তার, খুন থেকে শুরু করে বেশ কয়েকটি মামলায় তাকে হাজির করা হয়েছে। আমরা বিস্তারিত জানাবো। তবে এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি, খবরটুকুন হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক যে সন্ত্রাসী গোষ্ঠী রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসা, আরকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ মার্জনুনিকে একটি পেছন ভ্যানে করে কক্সবাজার আদালতে আনা হয়েছে। তবে এর আগে মার্চের দিকে তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসা থেকে আটক করেছে। সেই সময় তার বেশ কয়েকজন সহযোগীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তবে এখন পর্যন্ত আজকেই প্রথম সেই আটকের পর কক্সবাজার আদালতে আনা হয়েছে, কারণ কক্সবাজারের রুকিয়া টেকনাফ থেকে শুরু করে নাইকুংছড়ি ঘুমদুম সীমান্তে আরসার বিরুদ্ধে, অর্থাৎ আরসার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বেশ কয়েকটি করা মামলায় তাকে আদালতে হাজির করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে খুব কড়া নিরাপত্তায়, পুলিশি প্রহরায় তাকে আদালতে আনা হয়েছে, এখন পর্যন্ত সে খবর পেয়েছি। তবে আদালতে এখনো পর্যন্ত তাকে তোলা হয়নি, তার বেশ কিছু প্রক্রিয়াও রয়েছে। তবে বলতে পারে যে এই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আটকের পর আজকেই প্রথম তাকে আনা হয়েছে কক্সবাজার আদালতে, যেহেতু কক্সবাজার আদালতে তার বেশ কয়েকটি অভিযোগ মামলা রয়েছে। মিয়ানমার সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসা প্রধান আতাউল্লাহ মার্জনুনিকে গ্রেপ্তার করা হয় মূলত 17 মার্চ ভোরের দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে, এবং 6 জনকেই মূলত মামলায় গ্রেপ্তার দেখিয়ে 5 দিন পরে মোট 10 দিন রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। পরে 18 মার্চ বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলায় 10 দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদির 5 দিন করে মোট 10 দিন রিমান্ড মঞ্জুর করেছিল। এবং সেই সময় আতাউল্লাহ মার্জনুনির সাথে তার সহযোগী মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, মোহাম্মদ আসমতুল্লাহ, হাসান, এরা সবাই মিয়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছিল। মূলত দীর্ঘদিন আত্মগোপনে পলাতক থাকা এই যে রোহিঙ্গা নেতা আরকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসা প্রধানকে আটক করা হয়েছে 2024 সালের যে 25 সালের যে 17 মার্চে, এবং সে ঘটনায় আমরা জানতে পেরেছি তাকে সহ তার সহযোগীদেরকে আনা হয়েছে কক্সবাজার আদালতে, যেহেতু ক্যাম্পগুলোতে তাদের আধিপত্য বিস্তার নিয়ে নানা ধরনের ঘটনা ঘটেছে এবং সে ঘটনায় মামলা হয়েছে। এইসব মামলায় তাকে কক্সবাজার আদালতে আনা হয়েছে। এখন পর্যন্ত সেই খবর আমরা দিতে পারি। আমরা শেষ করব, তবে তার আগে বলে দিতে চাই রোহিঙ্গা আরকান রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি আরসালাতে আবু মার্জনুনিকে কক্সবাজার আদালতে আনা হয়েছে তার বেশ কয়েকটি মামলায় হাজিরা দেওয়ার জন্য। এতক্ষণ ধরে প্রবাল নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারেক হায়দার।